প্রিয় পুলিশ ভাইরা, আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি বিএনপির নয়, আপনি জামাতের নয়, আপনি এনসিপির নয়। এই পোশাকটা যেটা আপনারা পরে আছেন সেটা বাংলাদেশের 16 কোটি মানুষের, 20 কোটি মানুষের ট্যাক্সের টাকা। প্রিয় পুলিশ ভাইরা, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করার পরে পুলিশকে কিভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। জনগণের বিরুদ্ধে ব্যবহার করে পুলিশকে সাক্ষী রেখে ভোট চুরি করা হয়েছে, প্রশাসনকে সাক্ষী রেখে ভোট চুরি করা হয়েছে। মনে রাখবেন, সবাই কিন্তু বেনজির হয় নাই, সবাই কিন্তু বাহাদুর হইতে পারে নাই, সবাইকে ভারত নেয় নাই, সবাই দুবাই যাইতে পারে নাই। আপনার খবর কিন্তু বাংলাদেশের মধ্যেই হবে। সুতরাং জনগণের বিপক্ষে দাঁড়াতে হলে, আপনার সন্তানের বিপক্ষে দাঁড়াতে হলে আপনারা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করেন। 2014 সালে আমরা দেখেছি বিনা ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 18 সালে মিডনাইট ইলেকশন সংগঠিত হয়েছে। কবর থেকে মানুষ এসে গিয়ে ভোট দিয়ে গিয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়েছে। 2024 সালে আমরা দেখেছি আমিরামের নির্বাচন হয়েছে। 2026 সালের যে নির্বাচনটি হলো সেই নির্বাচনও ভোট চুরি হয়েছে। তবে সেটা ফলাফলের পরে। অন্যান্য সরকার ভোট চুরি করত, এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে। আপনারা দেখেছেন 70% মানুষ গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে জনগণের ভোট পাওয়ার জন্য। আজকে জনগণ যখন ভোট দিয়েছে, ঠিক সেই সময় ওনারা সংসদে দাঁড়িয়ে বলছেন আমরা ভোটের স্বার্থে, আমরা গণভোটের পক্ষে ছিলাম। আমাদের সাথে সরাসরি প্রতারণা করেছে। প্রিয় চৌরাবাসী, নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি দলীয়করণ। ব্যাংকগুলোকে কিভাবে দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে গার্মেন্টসের মালিক নিয়ে এসে গভর্নর বানানো হয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করা হয়েছে। একই কায়দায় গত পরশুদিন 12টা প্রতিষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিএনপি ধারণ করে না, সবার আগে হচ্ছে রাজনৈতিক দল। সবার আগে বাংলাদেশ স্লোগানের ভিতরে সবার আগে শুধুমাত্র দলীয়করণ। প্রিয় চৌরাবাসী, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার আমার ভোটের অধিকার হরণ করেছে। ঠিক একই কাজ হয় এই তারেক রহমান সরকার, বিএনপি সরকার ভোট ইঞ্জিনিয়ারিং এর নির্লক্ষা এখন থেকেই করা শুরু করেছে। সেটির অংশ হিসেবে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে গত কিছুদিন আগে একজন এডিশনাল সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মানছি এই এডিশনাল সেক্রেটারি 2018 সালে নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, উনি বঞ্চিত ছিলেন, এই বিষয়গুলো আমরা মেনে নিচ্ছি। কিন্তু 18 পরবর্তী সময়ে উনি বিএনপির দলীয় কর্মী হিসাবে কাজ করেছে। উনাকে নিয়ে এসে 2026 সালে নির্বাচন কমিশন এখন এডিশনাল সেক্রেটারি হিসাবে বিএনপি সরকার নিয়োগ দিয়েছেন। বিএনপি সরকার মনে করেছেন আমরা ওনাদের কৌশলটা বুঝি না। এখন এডিশনাল সেক্রেটারি বানাবেন, 3 বছর পরে সেক্রেটারি বানাবেন এবং এই এডিশনাল সেক্রেটারি অ্যাডমিন উনি হচ্ছেন আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো পরিচালনার দায়িত্ব থাকবেন। একজন বিএনপির পদধারী নেতা যখন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়, এর থেকে বড় নির্লজ্জতার উদাহরণ বাংলাদেশ আর হতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে বিএনপি প্রতারণা করছে। বিএনপি আমার পুলিশ ভাইদের সাথে প্রতারণা করেছে। আপনারা দেখেছেন অভ্যুত্থানের পরে আমার পুলিশ ভাইয়েরা সর্বপ্রথম তাদের সংস্কারের আলাপ নিয়ে এসেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার ক্ষমতায় এসে এই পুলিশ সংস্কারের আলাপ বাদ দিয়ে দিয়েছে। এই পুলিশকে আবার বেনজির বানাতে চায়, এই পুলিশকে আবার বিপ্লব বানাতে চায়, টিভি হারুন বানাতে চায়। কিন্তু বাংলার জনগণের সাথে থাকতে আমার পুলিশ ভাইদেরকে আমরা দলীয় হতে দিব না। প্রিয় পুলিশ ভাই,
ভাইরা, আপনারা আমাদেরই চাচা ভাতিজা, আমাদেরই ভাই, আমরা আপনাদেরই সন্তান। সুতরাং আওয়ামী লীগ সরকার যেভাবে আপনাদেরকে ব্যবহার করেছে, আপনাদের আল্লাহর দোহাই এবং এই জনতাকে সাক্ষী রেখে বলছি, প্রিয় পুলিশ ভাইরা, আপনারা আর কোন রাজনৈতিক দলের দাবিদার হবেন না। প্রিয় মিডিয়ার ভাইরা, আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে সাক্ষী রেখে আওয়ামী লীগ সরকার অপরাধগুলো করেছে, ঠিক একইভাবে আপনাদেরকে সাক্ষী রেখে বিএনপি সরকার বিভিন্নভাবে অপরাধ কার্যক্রম পরিচালনা করছে। আমরা জানি আপনারা কথা বলতে চান, আপনারা সৎ থাকতে চান, স্বচ্ছ থাকতে চান, কিন্তু বিভিন্ন মিডিয়া গ্রুপ, বসুন্ধরার মতো মিডিয়া গ্রুপ সহ অন্যান্য মিডিয়া গ্রুপ আপনাদেরকে স্বাধীন হতে দেয় না। এই মিডিয়া গ্রুপগুলো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, কিন্তু আমাদের এই সাংবাদিক ভাইদেরকে ৫,০০০ টাকা ১০,০০০ টাকা পর্যন্ত বেতন দেয়। প্রিয় মিডিয়া ভাইরা, এই দেশটা আপনাদের ছাড়া চলা সম্ভব না। মিডিয়া কমিশনের কথা, স্বাধীন মিডিয়া কমিশনের কথা কিন্তু আমরা বলেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি মিডিয়াকে কুক্ষিগত করার জন্য বিএনপি এই স্বাধীন মিডিয়া কমিশন হইতে দিবে না। প্রিয় চৌরাবাসী, আপনারা দেখেছেন বিএনপি সরকার আরেকটা অপকর্ম করেছে। জনগণের ভোটে জনগণ যাদেরকে রেড কার্ড দেখিয়েছে, জনগণ ভোটে যাদেরকে পরাজিত করেছে, এই বিএনপি সরকার ক্ষমতায় এসে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রশাসক পদে বসাচ্ছে এবং তারা প্রশাসক পদে বসে তারা বিএনপির এই দলীয় পরিচয়কে ব্যবহার করে মাদক ব্যবসা, টেন্ডারবাজি এবং চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে। জনগণ যাদেরকে রেড কার্ড দিয়েছে, যাদেরকে প্রত্যাখ্যান করেছে, দলীয়ভাবে নির্বাচিত প্রতিনিধির উপরে এভাবে অনির্বাচিতদেরকে চাপিয়ে দেওয়া যায় না। আপনারা দেখেছেন এই চুয়াডাঙ্গাতেও একজন অনির্বাচিত জনগণ যাকে ৬০,০০০ ভোটে পরাজিত করেছে, বিএনপি সরকার ক্ষমতায় এসে তাকে একজন নির্বাচিত প্রতিনিধির উপরে তাকে বসিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য লজ্জার। আরে মানুষই তো আপনাকে প্রত্যাখ্যান করেছে, ৬০,০০০ ভোটে প্রত্যাখ্যান করেছে। বিএনপি সরকার নির্বাচনের আগে বলেছিল ১ কোটি কর্মসংস্থান নাকি ১.৫ বছরে করবে। ১ কোটি কর্মসংস্থান। আপনারা কয়টা কর্মসংস্থান পাইছেন? কয়টা পাইছেন? আমার বাবুন কি কোনো কর্মসংস্থান পাইছে? তরুণরা কোনো কর্মসংস্থান পাইছে? এই বিএনপি সরকার কর্মসংস্থানের পরিবর্তে মাদককে উন্মুক্ত করে দিয়ে এই তরুণ প্রজন্মকে ব্যস্ত রেখেছে। এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, ওনার যে অঞ্চলটা রয়েছে এটা মাদকের কারখানায় পরিণত হয়েছে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, যেহেতু আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সেক্রেটারি আজকে উপস্থিত হয়েছেন, আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। উনি ওনার প্রয়োজনীয় দিক নির্দেশনা সহ অন্যান্য বিষয়ে আমাদেরকে বলবেন। দিন শেষে আজকে আমরা আপনাদের কাছে এসেছি আমাদের জন্য সাহায্য চাওয়ার জন্য। আমরা ক্যান্টনমেন্ট থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল নয়, ব্যবসায়ীদের নিয়ে গড়ে ওঠা কোন রাজনৈতিক দল নয়। ক্ষমতায় থেকে ক্ষমতাকে ব্যবহার করে ক্যান্টনমেন্ট থেকে আমি রাজনৈতিক দল গঠন করা হয় নাই।